মানুষ শুভ কামনা করে দোয়া টোয়া করে, তুমি আগেই আমার অমঙ্গল কামনা করতেছো জিলি। শুভকামনা তো সবসময় করি ছোট গেদা, কিন্তু মনে করো প্রত্যেকবার যা ঘটতেছে সেটা যদি আবার ঘটে যায়, সেজন্য জিজ্ঞেস করতেছিলাম। প্রত্যেকবারের মতো কিছু একটা যদি ঘটে যায় তাহলে পরে আর কি করার, ফিরে উল্টে আবার প্রস্তুতি নেওয়া লাগবে। আমি তাহলে কি করব? তুমি আরেকটা বছর প্রাইমারি স্কুলে থাকবা, যত যাই হোক তোমারও তো আমি ম্যাডাম কয়ে ডাকতে পারবো না। আমি কি ছোট গেদা, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে পরীক্ষা খান দাও, তারপর পরীক্ষা ভালো হইক আর না হইক মনে করো এবারই শেষ, তারপর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি না নিয়ে বরং আমরা বিয়ের প্রস্তুতি নিই। তুমি তো জানো ঝিলিক, আমি গ্রাজুয়েট হওয়ার আগ পর্যন্ত কোনো বিয়ে শাদী করবো না, এটা আমি পণ করেছি। তালি মনে কয় এ জন্মে তোমার আর আমার বিয়ে হওয়া সম্ভব হচ্ছে না। ধরো ম্যাট্রিক পাস করতে না করতেই তোমার চুলে পাক ধরার অবস্থা। ধরলেও কোনো কিছু করার নেই ঝিলিক, জীবন চলে যাবার পারে, তাও এই ছোট কথা গ্রাজুয়েট পাস করার আগে কোনো রকম বিয়ে শাদী করবে না। তাও তুমি যদি বিয়ে পাস না করতে, একটা কথা ছিল, এখন উপায় নেই। পকেট থেকে চিরুনি বের করে নিয়ে বলল, মাঝি বাড়ির খবর জানো নাহি, সকলে ভালো আছো? গেদার বাপ, আর তো পারি নে, তোমার গেদাগের পাগলামি দিন দিন বাইরেই চলেছে, এইভাবে আর কতদিন চলবে? সে কথা আমাকে জিজ্ঞাসা করে কি লাভ? অর্থ কি বেগম? তোমার কব না তো কাক কব? তুমি তো সেই ছোট কাল থেকে কয়া আইছো না আমার গেদারা বড় হলেই ঠিক হয়ে যাবে। এখন ঠিক হওয়া তো দূরের কথা, মানুষের সামনে মুখ দেখানোই দায় হয়ে যাচ্ছে। ইটা আবার তুমি একটু বেশি কয়া ফেলাইলে। আমার গেদারা তো কারো মাথায় বাড়ি দিবার যায় নাই, কারোর সাথে খারাপ ব্যবহারও করে নাই। দেখলা, অমনি সাথে সাথে গেদাগের পক্ষ নিয়ে ফেলেন। কে তোমার কি জমিদারি আছে? তাগের জীবন কিভাবে কাটবে সেটা একবার চিন্তা করিসাও। ও চিন্তা করে কি হবিনি, যে কদিন বাইসা আছি তাই না যাই, মরে গেলে তো আর আমি দেখবো না, আল্লাহ পাকে তা আল্লাহ পাকি দেখবিনি। ও চিন্তা করে কি লাভ? আমার চাউল তিনটা আল্লাহ যে কবে বুদ্ধি দিবে? আজকালকার জামানায় চাউল ফলের এত বুদ্ধি কম হয়? কেন দেবু, তুই এত সকালে ঘটনা কি? আখেরি ফয়সালা করে দিয়ে চলে আইছি ভাই।